আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গার্মেন্টস শিল্পে যে কষ্ট, অবর্ণনীয় কষ্ট করা হয়, সেই তুলনায় যে গার্মেন্টসের বেতন কম, শুধু এইটাই না, এমন আছে যে অনেক গার্মেন্টস আছে যেখানে শ্রমিকদের ন্যূনতম সুবিধাও দেওয়া হয় না। এমনকি তাদের চিকিৎসা ভালো না, তাদের যে খাবার দাবারের কোনো এই যে 10 ঘন্টা 13 ঘন্টা করে ডিউটি করার পরেও কোনো ব্রেক টাইম নাই, তাদের কোনো এই কি বলে টি টাইম, যেটা বলে ব্রেক টাইম, সেটাও নাই। তো এই টানা এত সময়ের কাজ করে তারা অনেক সময় অসুস্থ হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় তাদের চিকিৎসা, অফিস থেকে যে চিকিৎসা দেবে, কোম্পানি থেকে যে চিকিৎসাটা দেবে, এটাও অনেক গার্মেন্টসে নেই। আবার অনেক জায়গায় এমন আছে যে আপনি হয়তো সকালবেলা 2 থেকে 5 মিনিট লেট হয়ে গেল, 2 দিন 3 দিন লেট হলে আপনার হাজিরা বোনাস কেটে নেওয়া হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের যে মেন্টালি যে প্রসেস, এটা তারা ঠিক মতো করতে পারে না, কারণ সকালবেলা তাদের ঘুম থেকে উঠেই দৌড়াইতে হয় অফিসে। সারাদিন অবর্ণনীয় কষ্ট করার পরে রাত্রে যখন খাওয়া দাওয়া ফ্যামিলি সামলায় ঘুমায়, সকালবেলা তাদের একটু সমস্যা হইতেই পারে। তো এক্ষেত্রে তাদের স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যের দিকে তারা সুস্থ থাকলে, একটা মানুষ সুস্থ থাকলে তার কাজে সে ভালোভাবে মনোযোগ দিতে পারবে। কিন্তু বাংলাদেশের গার্মেন্টস শিল্পে এরকম অনেক গার্মেন্টস শিল্পে আছে যেখানে চিকিৎসা ব্যবস্থা ভালো না, বা তাদের স্বাস্থ্যের দিকে কোনো খেয়াল রাখা হয় না, অবর্ণনীয়ভাবে তাদের শুধু ডিউটি করানো হয়। আবার এমন জায়গায় আছে যে তাদের ওয়াশরুমে যাওয়াটা সমস্যা, বা বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গায় সমস্যা আছে। এটা আবার শুধু শ্রমিকদের ক্ষেত্রেও না, মালিকদের ক্ষেত্রেও আছে, যারা স্বল্প টাকায় বা তাদের হয়তো এরকম অ্যাবিলিটি নাই যে সে শ্রমিককে ভালো কিছু দিবে। তো সরকারের উচিত এখন তাদের পাশে দাঁড়ানো, শ্রমিক পক্ষ মালিক পক্ষ উভয়ের সাথে কথা বলে যে এর একটা সমাধান, যে বাংলাদেশের গার্মেন্টস শিল্পে শ্রমিকরা নির্বিঘ্নে তাদের নিরাপত্তায় কাজ করবে, এবং পাশাপাশি মালিক পক্ষ তাদের ন্যায্য অধিকার বুঝে দিবে এবং তাদের সুযোগ সুবিধার দিকে খেয়াল রাখবে। পাশাপাশি হইতেছে যে এই শ্রমিক খাতে, এই বাংলাদেশের এই গার্মেন্টস শিল্পে দেখা যায় যে মেয়েদের অগ্রাধিকার বেশি দেওয়া হয়। এক্ষেত্রে ভালো কথা, মেয়েদের অগ্রাধিকার বেশি দিলে মেয়েরা চাকরি বেশি পায় বা মেয়েদের অগ্রাধিকার দেওয়া হয়। এই জন্যই যে নারী স্বাধীনতা, নারীদেরকে সব ক্ষেত্রে রাখায়। এই কিন্তু গার্মেন্টস শিল্পে দেখবেন আপনারা এই বেশিরভাগই মেয়ে, কিন্তু ছেলেদের খুব কম নেওয়া হয়। ছেলেদের যে পরিশ্রম আর মেয়েদের পরিশ্রম দুটা কিন্তু সমান না। এমনও কাজ আছে যেগুলা ছেলেরা করতে পারে, মেয়েরা করতে গেলে কষ্ট হয়। গার্মেন্টস শিল্পে সেই কাজগুলোও মেয়েদের দিয়ে করানো হয়। তো এই ক্ষেত্রে কথা বলার আছে যে মেয়েদেরকে ভারী কোনো কাজ করতে না দেওয়া, গার্মেন্টস শিল্পে তাদেরকে সে ছেলেদের কাজ ছেলেদের দিয়ে করানো, মেয়েদের কাজ মেয়েদের দিয়ে করানো। মেয়েদের দিয়ে যখন ছেলেদের কাজ করানো হয়, মেয়েরা এমনিতেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে ছেলেদেরকেও নিয়োগ দেওয়ার ব্যাপারে কথা বলতে হবে। যারা এই নিয়োগকর্তা আছেন, যারা গার্মেন্টস মালিক আছেন, তারা এটা নিশ্চিত করবেন যে তার ফ্যাক্টরিতে যেন মেয়েদের তুলনা এমন না হয়, যে মেয়েদের সংখ্যা এমন না হয় যে সেখানে ছেলেদের কাজটাও মেয়েদের করতে হয়। তো ছেলেদেরকে নিয়োগ দেওয়া উচিত। এমনও জায়গা আছে যেখানে ছেলে, একটা স্বামী স্ত্রী উভয়ই যাওয়ার পরে মানে স্ত্রীকে, ওয়াইফটাকে নেওয়া হয় এবং স্বামীটা চাকরি পায় না। এরকম অনেক ঘটনা আছে যে হাজব্যান্ড চাকরি পায় না, ওয়াইফ ঠিকই চাকরি পেয়ে গেছে, এরকমটা হয়। এরকম যাতে না হয়, যে বাংলাদেশে পুরুষদেরকেও যে কোনো ক্ষেত্রে, শুধু গার্মেন্টস ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে পুরুষদেরকেও নেওয়া উচিত। বাংলাদেশে এমন ডিজিটাল করে ফেলছে যে যেখানে শুধু মেয়েদের নাম করে মেয়েদেরকেই নেওয়া হয়েছে, অযোগ্য হোক যোগ্য হোক সেটা পরের কথা, কিন্তু সেক্ষেত্রে পুরুষদেরকেও চাকরির অগ্রাধিকার বেশি দিতে হবে। কারণ একটা পুরুষ চাকরি করে, সে তার
ছেলে মেয়ে বাবা মা ভাই বোন সবাইকে খাওয়াইতে পারে, কিন্তু একটা মেয়ে চাকরি করে হয় তার স্বামীর বাড়িকে খাওয়াইতে হয়, না হলে বাপের বাড়িতে খাওয়াইতে হয়। এমন এমন পর্যায়ে দেখা যায় যে সমাজে একটা সমতা থাকে না। তো শুধু মেয়েদের চাকরি না, এক্ষেত্রে ছেলেদেরকেও বেশি বেশি চাকরি দেওয়া উচিত। আর মেয়ে গার্মেন্টস শিল্পে এই চিকিৎসা, খাওয়া দাওয়া বা তাদের ব্রেক টাইম, তাদের ওয়াশরুম, পানি খাওয়া, এগুলার ব্যাপারে নিশ্চিত করতে হবে। আর ফায়ার বিষয়ে যে আগুন বিষয়ক যে বাংলাদেশের যে গার্মেন্টস শিল্পে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটে, তো সেই দিকে ইতিপূর্বে অলরেডি সব গার্মেন্টসে এরকম হুঁশিয়ারি দেওয়া আছে। তারপরেও এগুলা বিষয়ে কাজ করা উচিত। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।